यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः वराभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तवर्णं कन्याक्षं कौमुकण्ठं स्मितसुभगमुखं स्वाधलेनस्तवेणुं श्यामं शान्तं विभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराधि च हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্তবলম্বনম। निजत्ते गौरियान जगति परिगृह्य प्रभुरिमान् हरे कृष्णेत्येवं गणन विधिना कीर्तयत भो इति प्रायां शिक्षां जनक इव तेभ्यः परिदिशन् शची किमे नयन शरणिं यास्यति पुनः
কলি পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্যবর্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার স্তবাবলী গ্রন্থে শচীশুন অষ্টকে প্রারম্ভে মহাপ্রভুর করুণাকে স্মরণ করছেন। বলছেন নিজত্বে গৌরীয়ন জগতি পরিগৃহ্য প্রভুরিমান হরে কৃষ্ণেত্যেবং গণন বিধিনা কীর্তয়ত ভো ইতি প্রায়ং শিক্ষাং জনকৈব তেভ্যঃ পরিবেশন শচীষু কিমে নয়ন শরণিং ইয়াস্যতি পুনঃ। এই ভারত ভূমণ্ডলে ব্রহ্মাণ্ড মণ্ডলে বিশ্বে অনেকেই আছেন, কিন্তু মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন গৌরমণ্ডলে, গৌরভূমিতে, সোনার বাংলায়। এই জন্য গৌরীয়গণকে অর্থাৎ সমগ্র বাঙালি জাতিকে, গৌরদেশবাসীকে প্রভু পরম আত্মীয় রূপে, পরম বান্ধব নিজজন রূপে তিনি অঙ্গীকার করে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন। আমরা বাংলায় জন্মাবা মাত্র, জন্মগ্রহণ মাত্র গৌরাঙ্গের হয়ে গেছি। তার করুণা ধারা আমাদের উপরে অনবরত শ্রাবণের বাড়িধারার মতো বৃষ্টি হচ্ছে। মহাপ্রভু বলছেন আমার বাংলা, আমার বাঙালি। তখন বাংলা নাম ছিল না, খুব সুন্দর উত্তম মানের গুড় হতো। গঙ্গার তীরভূমিতে গুড়, পাট অর্থাৎ আখ, পাট, ধান এসবের চাষ প্রসিদ্ধ ছিল। অতি উন্নত মানের গুড় হতো, এই জন্য গুড়ের থেকে গৌর। বাংলার নাম হয়েছিল গৌরভূমি। এখন বাংলা ভাষার অনুসারে, তখন নাম ছিল দেশের গুণে, এখন নাম হয়েছে ভাষার গুণে। তো সমগ্র বাংলা কার? মহাপ্রভু। সমগ্র বাঙালি জাতির প্রাণের অধীশ্বর, মহামহেশ্বর, গৌরেশ্বর কে? মহাপ্রভু। জগতি পরিগৃহ প্রভুরিমান। আপনারা ভজন করুন নাইবা করুন, মানুন না মানুন, মহাপ্রভু আপনাদের, আপনারা মহাপ্রভু জন্মাবা মাত্র। সম্বন্ধটা কিরকম বলেন? পিতা পুত্রের মতো। পুত্র পিতাকে মানুক না মানুক, কে পিতা জানুক না জানুক, কুপুত্র হোক, পিতৃদ্রোহী হোক, পিতৃঘাতী হোক, অকৃতজ্ঞ হোক, কিন্তু পিতা তো জানেন আমার সন্তান, আমার কর্মফলে এমন আমার সন্তান মিলেছে। তাই বলে কি আমি তাকে স্নেহ প্রীতি করুণা করব না? পিতা এইরকম সর্বদা পুত্রের মঙ্গল কামনা করেন। বলেন ঠিক বাংলার
এবং বাঙালি জাতি মহাপ্রভু মঙ্গল কামনা করছেন, মঙ্গল করবেন, মঙ্গল বিধান করেছেন মঙ্গলদাতা। কি মঙ্গল? তাদেরকে কৃষ্ণ ভজন করাবেন, তাদেরকে মায়াবন্ধন থেকে মুক্ত করে সেই সচ্চিদানন্দ ঘন আনন্দ নিকেতনে আনন্দের বন্যায় প্লাবনে ডোবাবেন। কিভাবে ডোবাবেন? তারা তো ডুবতে চায় না, তারা তো নদী নালা কুয়োয় ইদারায় তারা সেখানে ডুবতে চায়। বলেন চান বা না চান, তিনি সর্বাকর্ষক সর্বাহ্লাদক আকর্ষণ করে তাদেরকে ভক্তি মার্গে আনবেনই আনবেন, প্রেম ধর্মে দীক্ষিত করবেনই করবেন। রজগুণ তমগুণ নাস্তিকতা পাপাচার অনাচার বামাচার ছাড়িয়ে। আচ্ছা, আনার পদ্ধতি কি? বললেন কেন? উচ্চ নাম সংকীর্তনে প্রচার করেছেন প্রভু। সেই হরিনাম সংকীর্তনের ধ্বনি যখনই তাদের কর্ণদ্বার দিয়ে হৃদয় পটলে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে যেন মনে হবে কে আকর্ষণ করছে মন প্রাণকে ধরে, যার নামে ঘরের বাহির করে টেনে নিয়ে আসবেন। উদার সংহতি প্রীতি মৈত্রী অহিংসার পরম ধর্মের মহাপ্রাঙ্গণে অঙ্গনে আমরা হরিনামের আকর্ষণে আকৃষ্ট হব। তখন আমরা হরিনাম গ্রহণ করব। প্রথম মহাপ্রভুর শিক্ষা কি? কোথা থেকে আমাদের ভজন আরম্ভ হবে, আমাদের অভিযান অভিযাত্রা, আমাদের জীবনের চলন চরৈবেতি? বললেন হরে কৃষ্ণ ইত্যেবং গণন বিধিনা কীর্তয়ত ভো। তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র গণন বিধিনা সংখ্যাপূর্বক জপ করো। এই মালা জপ সংখ্যাপূর্বক হরিনাম দিয়ে আমাদের সম্প্রদায়ের আরম্ভ। ধীরে 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 অন্য ভজনাঙ্গগুলি এসে যাবে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ ধীরে ধীরে সব আসবে। মাথাটা ধরে যদি কেউ টান দেয়, বলেন পুরো শরীরটাই চলে আসবে। ঠিক তাই ইতি প্রায়াং শিক্ষাং, এইরকম অনেক শিক্ষা। নাম উপলক্ষিতা ভক্তি, হরিনাম দিয়ে ভজনের আরম্ভ। হরিনাম ভজনের আদি অন্তে মধ্যে সর্বদা সদা হরি কীর্তনীয়। এইরকম মহাপ্রভু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন কত প্রকার যে শিক্ষা দিলেন। কিরকম শিক্ষা দিয়েছেন? বলেন জনক ইব স্নেহময় পিতার মতো তেভ্য গৌরদেশবাসীভ্য। সবচেয়ে ভালোবেসেছেন গৌরমণ্ডলবাসীকে, গৌর দেশবাসীকে। তবেই তো নিতাই চাঁদকে পাঠালেন যে আমার গৌর দেশ হরিনাম শূন্য হয়ে গেল, আমি সন্ন্যাস নিয়ে চলে এলাম। কয়েক বছর আমি দক্ষিণ ভারত ভ্রমণ করলাম। মহাপ্রভু মনে মনে ভাবছেন গৌর দেশ হরিনাম শূন্য হয়ে গেল, ভক্তি শূন্য হয়ে গেল গৌর মণ্ডল। এই জন্য শ্রীপাদ আপনাকে যেতে হবে, আপনি না গেলে হবে না। কেহ তো না পাইল হরিনাম, কেউ হরিনাম পেল না। কারণ মাঝখান থেকে কাজের আরম্ভেই তো আমি সন্ন্যাস নিয়ে চলে এলাম।
যখন কাজটা শুরু করলাম, শুরু করতে না করতেই তো আমি সন্ন্যাস নিয়ে গৌরমণ্ডল ছাড়া হলাম। তাহলে তো কেউ তো হরিনাম পেল না। আমার প্রতিনিধি হয়ে আমার বিশ্বম্ভর নাম সার্থক করতে আপনাকে যেতে হবে শ্রীমান। আমি আপনার সঙ্গে থাকব, আপনার মনে থাকব, আপনার হৃদয়ে থাকব, আপনার শরীরে থাকব, আপনার সঙ্গে থাকব, আপনার কাছে থাকব। আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন। আপনি মনে করুন আপনার সঙ্গে আমি যাচ্ছি, কারণ এটা আমার বিশেষ প্রয়োজন। সকলকে হরিনাম দেওয়া, সকলকে নাম করানো, সকলকে তত্ত্ববিদ বানানো, সকল সংসারকে কৃষ্ণের সংসার বানানো, সকলকে কৃষ্ণের দাস দাসী বানানো, সকলকে কৃষ্ণ বিষয়ক শিক্ষায়, গীতা ভাগবতের শিক্ষায় অভিজ্ঞ করা এবং ধর্মকে ছাড়িয়ে পরম ধর্মের প্রাঙ্গণে সকলকে টেনে আনা, ভক্তি ধর্মে, প্রেম ধর্মে। ইতি প্রায়াং শিক্ষাং জনকৈবতে পরিবেশন। এখানে মহাপ্রভুকে পরম স্নেহময় পিতা রূপে শ্রীপাদ অনুভব করছেন। গৌরাঙ্গ বিরহে কাতর শ্রীপাদ আরতি দৈন্যের সঙ্গে ভাবছেন যে আমি তো নিতান্ত দীন, অভাজন, হতভাগ্য, কি করে তার দর্শন পাব? যখন পেয়েছিলাম শান্তিপুরে, তারপরে 16 বছর নীলাচলে, কিন্তু এখন তো অন্ধকার, এখন তো রাত্রি, সেটা ছিল দিন, সেটা ছিল আমার সৌভাগ্যের শুভ দিন, স্বর্ণিম দিন। আজ তো চারিদিকে নৈরাশ্যের অন্ধকার, কি করে পাব? সঙ্গে সঙ্গে করুণার আলোকপাত হয়েছে চিত্তে, যেন অমাবস্যার নিশীতলে ভিজিনিতে আকাশে সুধাংশু, হিমাংশু, শীতাংশু, মৃগাঙ্ক, শশাঙ্কের উদয় হয়েছে। পূর্ণচন্দ্রে বিশ্বপতি হলেও, অখিল ব্রহ্মাণ্ড নাথ হলেও, মহামহেশ্বরেশ্বর হলেও, গৌর সুন্দর কেন যেন গৌর দেশে অবতীর্ণ হয়েছেন বলে গৌরীদার প্রতি, বাঙালির প্রতি, বাংলার প্রতি স্বাভাবিক মহাপ্রভুর টান। সেটা আমরা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য চরিতামৃত মহাকাব্য, সমস্ত মহাপ্রভুর লীলা বিষয়ক গ্রন্থাবলী অধ্যয়নে, শ্রবণে, মননে জানতে পারি যে উনি বাঙালির প্রতি বিশেষ পক্ষপাত করেন, ওনার একটা টান রয়েছে। আচ্ছা, এইরকম টান থাকাটা দোষণীয় না ভূষণীয়? বললেন দেখুন, এই টানটা গোবিন্দেরও আছে, কৃষ্ণেরও আছে। উনি ব্রজধাম বলতে অস্থির, ব্রজবাসী বলতে অস্থির। তাহলে ব্রজবাসীর প্রতি শ্রীকৃষ্ণের একটা টান রয়েছে, পক্ষপাত রয়েছে। বলেন এটা তো থাকবে, কেন থাকবে? উনি তো ভগবান, সবাইকে সমান ভালোবাসবেন। বলেন সবাইকে সমান ভালোবাসলেও ভক্তকে উনি তলে তলে বিশেষ ভালোবাসেন। এইটা আবার কি বললেন? বলেন হ্যাঁ, ভক্ত লাগি বাণী বধে সুগ্রীবের স্থানে। ভক্তের জন্য উনি গোপনে বাণীকে বধ করলেন। বাণী বলল, প্রভু আমি আপনার কি ক্ষতি করেছি? আমাদের দুই ভাইয়ের ভিতরে একটা পারিবারিক টান, একটা পারিবারিক সমস্যা।
এর মধ্যে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে ভাই ভাইয়ের বিবাদে মাথা গলালেন কেন? আমাকে যুদ্ধ করতে দিলেন না, গোপনে আড়ালে থেকে আর আমার বুকে বান মানলেন। ভগবান তখন ভক্তির মহিমা বললেন, যেমন দুর্বাসার কাছে ভক্তের মহিমা বলছেন। দুর্বাসা বলছে, আপনি তো ব্রহ্মণ্য দেব, আপনি তো বিপ্রভক্ত, বিপ্রপ্রিয়ম ধার্মিকম, তো আমি তো ব্রাহ্মণ, ব্রহ্মার পুত্র, তাহলে আমার দিকে আপনার টান থাকবে না? বলে, আপনার প্রতি তো আমার টান আছে, শ্রদ্ধা আছে, আমি তো ব্রাহ্মণকে শ্রদ্ধা করি, ব্রহ্মাণ্ড দেব, ব্রাহ্মণের সেবক, পূজক, আমি তো ক্ষমা করে দিয়েছি, আমার অপরাধটা তো আমি গ্রহণ করিনি। আপনি যখন কৃত্যা সৃষ্টি করে আর অম্বরীশকে নিধন করতে চেষ্টা করলেন, তখন প্রথম পাপ তো আমার গায়েই লেগেছিল, আমি তো তার জন্য কোনো উত্তেজিত হইনি, আমি তো ক্ষমা সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তাহলে বলে, তাহলে যে জিনিসটা, সেটা তো ভক্ত বুঝবেন, ভক্ত জানবেন। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহং তেভ্যপদাগপি। সাধুগণ তো আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়, সাধুর দেহ আমার দেহ, সাধুর ইন্দ্রিয় আমার ইন্দ্রিয়, সাধুর বাণী আমার বাণী, সাধুর সবকিছু আমার। যে দ্বারাগার সুতাপ্তান প্রাণান বিত্তমিমং পরম হিত্বা মাং শরণং যাতা কথম তাং ত্যক্তমোৎসহে। আপনি ব্যাপারটা বুঝছেন না। সাধুগণের সঙ্গে আমার সম্পর্ক কিরকম? বললেন, পতিব্রতা নারী এবং পতি দেবতার সঙ্গে সম্পর্ক যেমন একাকার, এরকম আমি এবং ভক্ত একাকার হয়ে গেছি। দেখুন ভক্ত তত্ত্ব কত বড়। এই জন্য যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবশ, ভক্তাধীন, ভক্তপ্রিয় স্বভাব আমার। ভক্তের মহিমা না বুঝলে ভক্তি পাওয়া যায় না। ভগবানের থেকে ভক্ত বড়, ভক্তের আরাধনা বড়, ভক্তের সম্মান বড়। ভক্তকে কেউ যদি অনাদর করেন, বলেন 100 জন্মে বাসুদেবের পূজা, বলেন সব ধ্বংস হয়ে যায়। ভগবান 100 জন্ম তার পূজা গ্রহণ করেন না, ভক্তাপরাধী। যে আমার ভক্তের নিন্দে হিংসে সুদর্শনের রোষানলে সেই জ্বলি মরে। এই তো ভক্ত মহিমা। তো এই জন্য ব্রজবাসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, মথুরাবাসী প্রিয়, দ্বারকাবাসী প্রিয়, সবচেয়ে বেশি বৃন্দাবনবাসী। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লিখছেন যে গোপালের, ব্রজবাসীর সাহজিক প্রীতি গোপালের প্রতি। গোবিন্দকুণ্ডে আনরে গোপালদেব প্রকটিত হলেন সেই প্রসঙ্গে। ব্রজবাসীর সাহজিক প্রীতি গোপালের প্রতি। তাই এক এক গ্রাম এক একদিন অন্নকূট মহোৎসব করছে, এক একজন এক একটা গাভী দিচ্ছে, গোপালের রাস সেবা আরম্ভ হয়ে গেল। আর গোপালেরও সাহজিক প্রীতি ব্রজবাসী প্রতি, উভয়ের প্রতি প্রীতিমান। বৃন্দাবনবাসীকে রাধারানী যে ভালোবাসেন, ব্রজ গো গোপ গোপালী জীব মাত্রৈক জীবনম, সবার জীবনের জীবন রাধা মাধব। এই জন্য যারা ব্রজে থাকেন, বৃন্দাবনে থাকেন, রাধারানী মনে করেন আমার, সেবা করেন। অন্যত্র উনি সেব্য, আর এখানে উনি সেবক সেবিকা। যারা এখানে থাকেন, রাধারানী তাদের সেবা করেন, গোবিন্দ তাদের সেবা করেন। এখানে উনি সেব্য নন, এখানে উনি সেবক।
গো সেবক, মাতা পিতার সেবক, রাধারানীর সেবক, সবার সেবক, বৃক্ষলতাগুলোর পর্যন্ত সেবক। রাধারানী বলেন যে বনটা আমার, আমি বৃন্দাবন সাম্রাজ্ঞী, বৃন্দাবনেশ্বরী, আমার বনে তুমি একটা ঘাসও লাগাওনি, একটা গাছও লাগাওনি। বৃন্দাদেবী লাগায়। বৃন্দাদেবী নগর এই বনপালিকা হয়ে সমস্ত বনদেবীগণকে নিয়ে বনের সংরক্ষণ করে। আর তুমি তোমার লক্ষ লক্ষ গাই বাছুর চড়িয়ে আর এই বনকে উজাড় করছো, ডাল পালা গাছ গাছালি ভেঙে অস্থির করছো। আবার মুখ বড় করে বলো কৃষ্ণ বনম, এটা কৃষ্ণের বন। জানো কৃষ্ণ বনম সমাজটা কি? গোবিন্দ বলছে কেন এটা তৎপুরুষ সমাস, কৃষ্ণস্য বনম, ষষ্ঠী তৎপুরুষ। রাধারানী বললেন লেখাপড়া করনি, 2.5 বছরের থেকে গাই বাছুর চড়াচ্ছ, পেটে তো কালীর অক্ষর নেই। সমাজটা হচ্ছে কর্মধারয়, কৃষ্ণঞ্চ তদ্বনং চেতি, অর্থাৎ কৃষ্ণবর্ণ বন, ঘন শ্যামলিমায় পরিপূর্ণ, শ্যামল সবুজ, গাঢ় সবুজ এই বন। ওই জন্য কৃষ্ণ বন। আর তোমার নাম দেখে তুমি ভাবলে যে ওই কৃষ্ণ বলতে আমি, আমার বন। ষষ্ঠী তৎপুরুষ, তৎপুরুষ জানো তৎপুরুষ সমাস কাকে বলে? তস্য পুরুষ তৎপুরুষ। কোন সখী এসে বলল তস্যা চন্দ্রাবল্যা অয়ং পুরুষ ইতি তৎপুরুষ, এ চন্দ্রাবলীর পতি। গোবিন্দের মুখটা এত মুখটায়, এরা যেভাবে কথাবার্তা বলছে, শব্দের প্যাচে আমায় ফেলে দিচ্ছে, আমি তো এদের সঙ্গে কথাই বলতে জানি না। তো এখানে স্থাবর জঙ্গমের প্রতি গোবিন্দের সেবক ভাব, এখানে উনি সেব্য নন, বাইরে সেব্য। রাধারানী এখানে সেবিকা, সেবা হয়েও সেবিকা। বলেন কিরকম? এই বাবা চন এই মাধুগুরি যাবে, কালকু রবে, আমরা বলে এসেছি। আরে বাবা आराम विराम विराम व्यामो ये होता ही है शरीर में। कावा दारू किया करो, दवाई खाओ। चो माधुरी নাই যাবে ডোকরা, কাই কো রোবে। রাধারানী বসে গেছে, রুটি নিয়ে এসছে জলের উপর, আর কি আচারটা চার সেকালের দিকে টেকি আচার। বেশ, বাবাটা তো বসে গেছে। लाली नहीं खाऊंगा, क्यों नहीं खाओगे बाबा? मैया ने कही आई लाली जिमा के आइयो बैठ के। छोकरा तू काय करो? बोले बीमार। बोले बीमार तो दावा लिया करो। बाबा ক্ষুধার্ত। রাধারানী বসে রুটি খাওয়ালে, জল পান করালে। বাবা মেরা কাম হ্যায়। এই যে বাবা বাবা শব্দটা, এটা তো ব্রজবাসী দিয়েছে। আরে বাবাজি, আবার মহারাজজি শব্দটাও তারাই দিয়েছে, সন্ত ভগবান। এই শব্দগুলো তাদেরই দেওয়া। বাবা मैं जा रही हूँ। একটু গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। বাবা দেখছেন শরীরে তো কোনো আমার ব্যথা জ্বালা যন্ত্রণা নেই,
পায়ের সেই যে টেনা জড়িয়ে রেখেছিলেন কাপড়, ক্ষতরোগ হয়েছিল, দেখছেন কিছু নাই, সুস্থ হয়ে গেছি। তখন সন্দেহ হলো যে এই বালিকা কে, কিশোরী কে, অমুক বাড়ির বলে মনে হলো। বাবা সোজা সেই বাড়িতে গিয়ে উপস্থিত। मैया तेरी लाली कहाँ है? बोले वो तो ससुराल में है बाबा। तूने रोटी भेजी मेरी ताई? बोले बाबा हाथ का मैं तो नहीं भेजी, किन्ने भेजी? बोले ये तो बाबा मुझे पतो ना। তখন বাবা কাঁদছেন, রাগারাগি এসেছিলেন। স্বামীকে খাটালাম। সনাতন গোস্বামীপাদ বলেন, রূপ তুমি এই যে ক্ষীর করেছ, দুধটা কোথায় পেলে, চাল কোথায় পেলে, শর্করা মিশ্রি কোথায় পেলে? বললেন প্রভুপাদ আমি চিন্তা করছিলাম যে আপনাকে একটু পরমান্ন প্রসাদ পাবো। তো একজন লালি ব্রজবালিকা এসে দুধ দিয়ে গেল, চাল দিয়ে গেল, শর্করা দিয়ে গেল। রাধারানী বললেন বালিকা কে ছিল, তুমি চেনো কি? সনাতন গোস্বামীপাদ বললেন বালিকা কে ছিল? বললেন প্রভু তা তো জানি। বললেন রাধারানী এসেছিল রূপ, এই টেক কদমের ঘটনা, আশিশ্বর টেক কদম। বললেন এইরকম রাধারানীকে খাটাবে না, চিন্তা করবে না কোনো, স্বয়ং স্বামিনী এসে যাবেন। আচ্ছা আপনার কাছে আসেনি, সনাতন গোস্বামীর কাছেও তো একদিন পাবন সরোবরের তীরে উনি ভজন করছেন নন্দগ্রামে। শ্রীকৃষ্ণ গোপবালকের রূপ ধারণ করে এক লোটা দুধ নিয়ে এসে উপস্থিত। বাবা 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 তোরা দুধ পিয়া করো, তোরা দুধ পিয়া করো। বাবা এলেও দুধ মাধবেন্দ্র পুরীপাদের কাছে এসেছে। তাহলে এখানে উনি সেবা করছেন কিনা? ওই যে বালিকার বেশে এলেন, ললিতা দেবী সেবা করছেন। বটকৃষ্ণ কৃষ্ণদাস বাবার কাছে দুমন বনে এলেন। আরে বাবা ये थोड़ा पानी रखा करो, तू पानी भी नहीं पिवावे, तू कसाई थोड़ा बाल भोग रखा करो, तेरी दया माया নাই, तू कसाई। বাবা লাঠি দেখাচ্ছে, হল্লা করবা, এখানে দুপুরবেলা হল্লা গোল্লা করবা, ভজন করতে দেবো না, দরজায় তোমারে। হ্যাঁ আমি একটু চিন্তা করি, হরিনাম করি, আবার আমাকে উল্টে বলছে আমি কষাই নির্দয়। বাবা थोड़ा पानी पिला दे। तो पानी पान করার জন্য तेरा नाम क्या लाला उडमी, काय हुआ उदम मचावे? बोले मेरा नाम कन्ना, और ये बोले इनका नाम दाऊ। बोले तेरा गांव? बोले नंदगांव है। बाबा जी तू रोजाना पानी रखा कर, थोड़ा बाल मुख चमोड़ी कुछ तो रखा कर। अब रोज आया करूंगा, पानी पीऊंगा। বাবা তো জলপান করালেন, খানিকটা পড়ে গেল। ওরা তো এইভাবে জলপান করে, এইরকম করে খানিকটা পড়লো, খানিকটা আবার বাবার মুখের দিকে তাকিয়ে তাকে হাতে। খানিকক্ষণ বাবা তো রেগে অস্থির হয়ে লাঠি নাচিয়ে আর ঘরে বুলকো দিয়ে বসে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হচ্ছে। মনে হলো আরেকবার যদি একটু দেখি এরা কোথা থেকে এসেছে, কিরকম দেখতে শুনতে খুবই সুন্দর, এরকম গাইবাচুর তো দেখিনি। যেই বুলকো খুলে দরজা খুলে বেরিয়েছেন, বিমলা কুণ্ডের পার কাব্যবন দেখছেন, একটাও গাই নাই, একটাও বাছুর নাই, একটাও গোপবালক নেই। এই মুহূর্তের মধ্যে ওরা কত দূর যেতে পারে? বাবা হন্তদন্ত হয়ে দৌড়াদৌড়ি করছে বিমলা কুণ্ডের চারিদিকে, কোনো নাম নিশানা নাই। মধ্যাহ্নকাল ধুধু করছে, রোদে লু বইছে। তাহলে এখানে কে কার সেবা করে? বাবা মূর্ছিত হয়ে পড়ে গেলেন যে ইষ্টদেবকে, প্রভুকেই আমি লাঠি দেখালাম।
और कभी यहाँ मत आया करो, उदम मचाते हो, हल्ला गुल्ला करते हो, आप पानी पानी चिल्लाते हो। प्रभु के सामने लाठी लेकर हाय हाय मूर्ति রামবনে সিদ্ধ কৃষ্ণদাস বাবা তাহলে কি কার সেবা করে? রাধারানী সেবা করে, রাধারানী পালন পোষণ করে। আমরা মনে করি ওই শেঠ বাবু দাতা, দাতা ভোক্তা, কি ভাগ্যবান দাতা ভোক্তার জয় দিয়ে জয় জয়কার করে। আসলে এখানে দাতা কে? দাত্রী কে? স্বয়ং রাধারানী। তেমনি সমগ্র বাংলার, সমগ্র বাঙালি জাতির কে মালিক, কে আত্মসাৎ করেছেন, কে প্রেম দেবেন, কে নাম দেবেন, কে তাদেরকে টেনে বৃন্দাবনের কেন্দ্রে আনবেন, বৃন্দাবনবাসী করবেন? বলেন ওই শচীনন্দন, গৌরেশ্বর, নদিয়ানাথ, অনাথ নাথ, আমাদের প্রাণনাথ, সর্বনাথ, ত্রিজগত নাথ 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 কে? মহাপ্রভু। তাই শ্রীপাদের অনুভূতি দেখুন কত পরিষ্কার। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বলেন দিবস হইলে সব নাগরিয়াগণ প্রভু দেখিবার তরে করেন গমন। নবদ্বীপবাসী কেহ নূতন দ্রব্য, কারো হাতে কলা, কেহ ঘৃত, কেহ দধি, কেহ দিব্য মালা লইয়া চলেন সবে প্রভু দেখিবারে। শচীনন্দনে আসেন, প্রভু দেখি সর্বলোক দণ্ডবত করে। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হউক হউক সভা। মহাপ্রভু আশীর্বাদ করছেন, তোমাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। কৃষ্ণ নাম গুণ বই না বলিও আর। তোমরা সবসময় কৃষ্ণ নাম বলো, কৃষ্ণের গুণ বলো, অর্থাৎ গীতা ভাগবতের কথা বলো, ছড় পেছড় বলতে থাকো, যে যেমন জানো, যেদিক থেকে জানো বলতে থাকো। মিষ্টির পাহাড় যেদিক থেকে চাটো না কেন মিষ্টি আপনে প্রভু করে সবারে উপদেশ। আর মহাপ্রভুই তো গুরু। আমরা বহুবার বহু জায়গায় এই কথাটা আলোচনায় আসতে চেষ্টা করেছি যে আমাদের প্রকৃত গুরুকে। কৃষ্ণ বন্দে জগদ্গুরু তং সদ্গুরুর নাম পরমঞ্চ দৈবতম। কৃষ্ণকে ভাগবত পরম গুরু বলছেন, গুরুর গুরু বলছেন, সমষ্টি গুরু বলছেন, সদ্গুরু বলছেন, সবকিছু বলছেন, গীতাও বলছেন। বাইরের যে মহান্ত গুরু, ভক্ততত্ত্ব গুরু, ভগবানের আত্মপ্রকাশিকা শক্তি গুরু, ভগবানের কৃপা শক্তির মূর্ত মূরতি গুরু, কারুণ্য ঘনা ঘনত্বম, তিনি তো শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। শ্রীকৃষ্ণেরই তো করুণা, যেমন আকাশে মেঘ, এই মেঘ তো সমুদ্রেরই জল। নিম্ন চাপ হয়ে সমুদ্র বায়ু কর্তৃক প্রেরিত হয়ে মেঘ আকাশের উপর, মাথার উপরে উঠে এসেছে আকাশে, অর্থাৎ সমুদ্রই এসেছে। কারণ জলনিধি, বারিধি, উদধি সমুদ্রেরই নাম, অন্য কারো নাম নয়, ডোবার নয়, পুকুরের নয়, পয়নিধি। তেমনি করুণার একমাত্র স্বামী ভান্ডারী জীব, কৃষ্ণেরই অংশ, কৃষ্ণেরই দাস। জীব জীবের নয়, জীব কৃষ্ণের। পাতা পাতার নয়, পাতা গাছের। যেমন দেখবেন তেঁতুলের একটা পাতার ভিতরে কত পাতা, সজনের একটা পাতার ভিতরে কত পাতা, কিন্তু একটাও পাতা পাতার নয়, বৃক্ষের। জীব জীবের নয়, জীব কৃষ্ণের। কৃষ্ণের বিভিন্নাংশ, কৃষ্ণের দাস। কৃষ্ণ তার প্রভু, ধাতা, জীবের হয়ে গেল। এই তো সম্বন্ধ তত্ত্ব। কৃষ্ণ আজ তিনি নিজে ভক্ত রূপে, গুরু রূপে তার করুণাকে পাঠাচ্ছেন আমাদেরকে তার চরণে
সাধন দিয়ে, প্রেম দিয়ে নিজ চরণে নিয়ে যাবেন বলে। তাহলে কৃষ্ণই আসছেন, আলাদা কেউ না, আলাদা সত্তা নয়, আলাদা শক্তি নয়, কৃষ্ণেরই করুণা শক্তি। এই জন্য কৃষ্ণই হচ্ছেন মূল গুরু। এই কথা লীলাসুখ বিল্লমঙ্গল বলছেন, শিক্ষা গুরুশ্চমে ভগবান শিখিবিঞ্চ মৌলি। গোবিন্দই তো শিক্ষাগুরু, সকলের হৃদয়ে বসে আছে। অন্তর্যামী আর ভক্ত শ্রেষ্ঠ, বাইরে ভক্ত শ্রেষ্ঠ, ভিতরে অন্তর্যামী। আচার্য চৈত্য বপুষা স্বগতি জনন্তি, বাইরে আচার্য আর ভিতরে চৈত্য বপুষা, চৈত্য। এই জন্য মহাপ্রভু সকলকে আজ গুরু রূপে উপদেশ দিচ্ছেন। এই জন্য গোরা বিনা সাধু গুরু কেবা আছে আর? মহাপ্রভু ছাড়া সাধুকে, মহাপ্রভু ছাড়া গুরুকে, মহাপ্রভুর দাসানুদাস, তার ভক্ত, তার জন, এই সম্পর্ক নিয়েই তো সাধুতা। তাহলে সাধুতা তারা দাঁড়াচ্ছে কোথায়? যদি আমি কৃষ্ণের দাস না হই, গৌর দাস, নিতাই দাস না হই, আমার সাধুতাটা দাঁড়াবে কোথায়? মহাপ্রভু আজ নিজে উপদেশের ভার নিয়েছেন, অন্য কাউকে দিয়ে নয়। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। মহামন্ত্র শোনাচ্ছেন প্রভু, যে আসছে তাকেই নবদ্বীপবাসীকে মহামন্ত্র দিচ্ছেন। হরিদাস ঠাকুরকে, নিতাই চাঁদকে পাঠিয়ে সকলকে মহামন্ত্র শোনাচ্ছেন। প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র। যারা যারা কাছে আসছেন প্রভু নিয়ে দিচ্ছেন, যারা আসছেন না হরিদাস ঠাকুরকে দিয়ে, নিতাই চাঁদকে দিয়ে দেওয়াচ্ছেন। প্রভু বলেন, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপে জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এখান থেকে ভজন আরম্ভ হচ্ছে। জপমালা, মালা জপ, সংখ্যাপূর্বক হরিনাম, আগে দীক্ষা ভিক্ষা না, ও পাথরের উপরে বীজ ছড়ানো না। আগে মহামন্ত্র, আগে মন্ত্র নয়। ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। দীক্ষা হয়ে গেল বলে, কত বছর দীক্ষা হয়েছে বলে, যখন আমার বিয়ে হয়েছিল তখন এসেছি, তখন গুরু ঠাকুর এলেন, শাশুড়ি বললেন একটু কানে ফুক দিয়ে দেন, কানটা শুদ্ধ করে দেন, তাহলে আমি জল কি করে পাইব? বলে কি বলে, কিছু তো মনে নাই, কিছু মনে নাই। তখন তো আমার এত বড় মনটা দিয়া আমি কি যে কইছি কইলেন, আমার কিছু মনে নাই। তাও আবার কেউ বলে একটু পঞ্চাক্ষরী, স্বরাক্ষরী, আর বলে আর কিছু নাই, বলে চাইয়া চাইয়া হয়রান, বলে আর কিছু নাই, কিছু ব্যবহারও নাই। এটাই সবই। আচ্ছা, জপের মালা টালা দেননি? বলে জপের মালা টালা, মালা, বা তোমার মালা জপ করার সময় হয়েছে? তোমার মালা জপের সময় হয়েছে? এই অল্প বয়সে মালা জপ করবা? বলি যে আমার তো প্রসাদই হইতে ইচ্ছা করে, প্রসাদ পাবো। বলে না, এখনো প্রসাদের দরকার নেই, পেশাব খাইতে হবে না। আমি যে মন্ত্র দিছি, এই মন্ত্রে যে শক্তি, যখন এই মন্ত্রের শক্তি প্রকাশ পাবে তখন আপনা আপনি তুমি প্রসাদী হবা। বলে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখন কি প্রসাদী হবে? বলে প্রসাদী দরকার। এই তো এই মতকে সহজিয়া মত বলা হয়। সহজিয়া কাদের বলে? যারা সদাচার, সিদ্ধান্ত এবং সাধনকে বুড়ো আঙুল দেখান। বলে সাধন ছাড়াই মিলবে, সদাচার ছাড়াই মিলবে। আর কত একাদশী করব, কত শিবরাত্রি করব, কত রামনবমী করব, কত আর মালা করব, করছি তো। ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। সহজিয়াদের কথা কান দেবেন না, সাবধান, কানে তুলো দেন। সহজিয়াদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবেন না। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই দেখুন, আর কত মালা করব,
সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। সবসময় বলো খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। মহাপ্রভু তিনি নিজত্ববোধে সমগ্র বাঙালি জাতিকে, নদিয়াবাসীকে, গৌরীয়গণকে স্নেহ কৃপা ভরে উপদেশ নিয়েছেন। আজ নিজে উদ্ধারের ভার নিয়েছেন, নিজে গুরু হয়েছেন। শ্রীপাদের সাক্ষাৎ অনুভব। প্রতি বৎসর গৌরদেশবাসী আসছেন, প্রভু তাদের সহস্র মুখে গুণ কীর্তন করে সকলকে আলিঙ্গন করছেন। 4 মাস কাছে রাখছেন, মহা উন্মাদনাময় সংকীর্তন রসে মেতে যাচ্ছেন, কতই আনন্দ করছেন। গৌরীয়গণকে নিয়ে জগন্নাথ দর্শন করছেন, রথযাত্রা, গুন্ডিচা মার্জন, চাতুর্মাস্য কেটে যাচ্ছে। বিদায়ের প্রাক্কালে অধীর প্রাণে মহাপ্রভু নিজে কাঁদছেন, ভক্তগণকে কাঁদাচ্ছেন, পাষাণ দ্রবিত হচ্ছে। গৌরিয়ার প্রতি, বাঙালির প্রতি, বাংলার প্রতি শ্রীপাদ আপনি প্রতি বছর আসবেন না, ওখানে নাম প্রেম প্রচার ব্যাহত হয়। দেখুন মহাপ্রভু নিজে শ্রীপাদকে আদেশ করছেন, প্রতি বছর আসবেন না, আমি আপনাকে ওখানে দেখা দেব। মহাপ্রভু